হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে রাজশাহীর আরেকটি অন্যতম সৌন্দর্য জায়গাটি আপনাদের সামনে এক্সপ্লোর করব। তো সাথেই থাকবেন। বৃষ্টি হচ্ছে আর থেমে যাচ্ছে কিছুক্ষণ পর পরে। তো আবহাওয়াটা চমৎকার। আপনারা রোডের যেই পানি সেটা দেখেই বুঝতে পারছেন যে এইমাত্র বৃষ্টি থামলো। তো অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক যে দৃশ্য। দেখুন রাজশাহীর যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছপালা লাগানো থাকে। এটা রাজশাহীর সৌন্দর্য বৃদ্ধি করে। আজকে আমরা যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সুন্দরতম জায়গাগুলো আছে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি কি জায়গা আছে সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো আমরা চলে এসেছি তালাইমারি। এটা রাজশাহীর একটি অন্যতম জায়গা, যেটা বিশ্ববিদ্যালয় প্রাচীরেরই এক পাশে থেকে শুরু হয়। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো নন স্টপ ভিডিও। সাথে থাকবেন। সাথে বৃষ্টি আছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে রাজশাহী শহরের, এবং সাথে আছি আমরা আর সৌন্দর্য রাজশাহী যেই বিশ্ববিদ্যালয়ের এটা। তো আমরা হাতের বাম পারে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন রাজশাহীর ১ নম্বর প্রথম গেট এটা। তো এটা মেন গেট না, এটাই আরেকটি গেট। তো মেন গেট আরো সামনে আছে। তো আমরা এক সাইড দিয়েই প্রবেশ করব। তো সামনে দিয়ে আমরা বামে ঢুকবো। তো রাজশাহীর যেই সৌন্দর্য বিশ্ববিদ্যালয়ের, এটা কিন্তু অনন্য সুন্দর একটি জায়গা। তো সাথে থাকবেন। আমরা এখন এই যে বাম সাইড দিয়ে ঢুকে যাব। তো সাথে থাকবেন। তো রাজশাহীর এই কাজগুলো কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। আপনারা জানেন সবাই, যারা রাজশাহীতে আমরা বসবাস করি, রাজশাহী কিন্তু যতদিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু অনেক উন্নত হচ্ছে। রাজশাহীতে অনেকগুলো ফ্লাইওভারের কাজ চলছে। এই কাজগুলো হয়ে গেলে আমাদের রাজশাহী কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। তো রাজশাহীর যে মেন সুন্দর জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুনভাবে কাজ শুরু করার চেষ্টা করছি। আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি। বৃষ্টিতে ভিজে কষ্ট করে যেই ভিডিওগুলো তৈরি করছি, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা না করেন, সাবস্ক্রাইব না করেন, অনুপ্রেরণা না দেন, উৎসাহ না যোগান, তাহলে সুন্দর সুন্দর ভিডিও কিভাবে করব বলেন? আমরা তো চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, এখনো তো টাকা পাবো না, কারণ ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ মিনিট ওয়াচ টাইম করতে হবে। তো আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা সম্ভব না। তো আমরা অলরেডি কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলে এসেছি। বৃষ্টিতে আমাদের লেন্সে কিন্তু পানি পড়ছে, ছোট ছোট আকারে বৃষ্টি পড়ছে, যে বৃষ্টির পানিটাতে একটু ঝাপসা ঝাপসা ভাব হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি হোক, আমরা কষ্ট করে ভিডিও তৈরি করব। আমরা যাচ্ছি এখন রাজশাহীর অন্যতম একটি জায়গা, সেটা হচ্ছে প্যারিস রোড। তো প্যারিস রোডেরই এক পাশে আছি আমরা। আমাদের রাজশাহীকে চেনার অন্যতম কয়েকটি কারণ আছে। এই কারণগুলোর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা তো আসেই, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে শিক্ষা অর্জন করার জন্য মানুষ এখানে আসে। তো এই জায়গাটা কিন্তু এই জন্যই ফেমাস যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক উন্নত এবং অনেক বিশাল বড়, যার শেষ আসলে আমি আমি অনেকবারই আসছি এই বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এর যে পুঙ্খানুপুঙ্খরূপে খুঁটিয়ে খুঁটিয়ে সব জায়গা ঘুরে দেখা আসলে এভাবে সম্ভব হয় না, কারণ এর বিশালতা এত বড়। আপনারা এই যে জায়গাটি দেখছেন, এটা কিন্তু গোল চত্বর রাজশাহীর। এই জায়গাটিতে কিন্তু গোল চত্বরে এখানে কিন্তু গাড়ি ঘোরানো হয়। তো দেখুন কি বিশাল বড় একটি চত্বর। তো এই চত্বর আপনার রাজশাহীর যে বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো, আপনার ঢাকা রাজশাহী যে হাইওয়ে, নওগাঁ রাজশাহী যে হাইওয়ে, তো এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে এত বিশাল বড় একটি জায়গা, এখানে কিন্তু এরকম হাইওয়ে আছে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়। তো বুঝেন যে কি ধরনের এই জায়গাটি বিশালতা। তো আমাদের ডান পাশে যে জায়গাটি দেখছেন, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ, জামে মসজিদ।
তো এই মসজিদেই কিন্তু যে মুসলিম ছাত্রছাত্রী যারা আছে এরা কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত। তো অনেক সুন্দর একটি জায়গা। আর এখানে কি নেই, সব কিছুই আছে। আপনারা সাথে থাকেন। এই যে দেখছেন স্মৃতিসৌধ, এটা কিন্তু অনেক বিশাল বড়। আর অসংখ্য জায়গা কিন্তু এখনো খালি পড়ে আছে, অনেক প্রতিষ্ঠান এখনো তৈরি করার মতো আছে। নতুন নতুন প্রযুক্তি বা নতুন নতুন উন্নয়ন যদি হয় তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতে কার্যক্রম শুরু হবে। তো আপনাদেরকে আমি সামনে দেখাবো যে কত বড় একটা স্টেডিয়াম আমাদের এই রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশাল বড় স্টেডিয়াম আছে। তো সাথে থাকুন, দেখুন বৃষ্টিতে কি পরিমাণ পানি আটকে গেছে। আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর আমরা সামনে সামনে বৃষ্টি হচ্ছে আর আমরা পিছে পিছে যাচ্ছি। তো এই যে দেখুন, এটা একটি বিভাগ। তো অনেক সুন্দর একটি জায়গা। তো বিভিন্ন সেক্টরে যে লেখাপড়াগুলো হয় আসলে এসব বিভাগ বিভাগ বিভক্ত করা থাকে। তো আপনারা সামনে যে জায়গাটি দেখছেন এটাই কিন্তু স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম। এখানে ফুটবল, ক্রিকেট, বিভিন্ন ধরনের খেলা হয়। শুধু এই স্টেডিয়ামই না, এখানে ভলিবল, র্যাকেট খেলা, বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আপনার স্টেডিয়াম করা আছে। শত শত একর জায়গা এখনো ফাঁকা পড়ে আছে। যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে পর্যায়ক্রমে কিন্তু এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কিন্তু অনেকেই জানি না যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এতগুলো জায়গা পড়ে আছে। যারা বাইরে থাকি, আমরা রাজশাহীর স্থানীয় যারা, তারাও কিন্তু অনেকে জানি না যে রাজশাহীর বিশাল মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এত অনেক জায়গা পড়ে থাকে। তো আমরা একটি জায়গায় যাব, তো অসম্ভব সুন্দর একটি জায়গা। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে সোজা আমরা কিন্তু কোনো সাইডে বের হয়নি, জাস্ট এক সাইড দিয়ে প্রবেশ করেছি, অন্য সাইড দিয়ে বের হব। আসলে এক সাইড থেকে অন্য সাইডে গেলে অনেক সময় লাগতো, কারণ সারা দিনে ঘুরে শেষ করতে পারবো না এত বড় একটি জায়গা। তো আপনারা যে জায়গাটি দেখছেন এটা কিন্তু ভলিবল খেলার একটি জায়গা। এটাও কিন্তু একটি স্টেডিয়ামের মতোই। তো আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের খেলা কিন্তু এখান থেকে হয়। আর এখান থেকে কিন্তু অনেক নামি দামি প্লেয়াররাও বেরিয়ে যায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এরা চলে যায়। বড় বড় যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা কিন্তু উচ্চ পর্যায়ে চাকরি করে, ভালো প্রতিষ্ঠানে চাকরি করে। তো দেশ বিদেশে আমাদের এটা কিন্তু একটা স্বাস্থ্য ডাক্তারের যে কার্যক্রম হয়, মেডিকেল আর কি, বিশ্ববিদ্যালয়ের। তো ছাত্রছাত্রী অসুস্থ হলে এই মেডিকেলে চিকিৎসা নেয়, তারা কিন্তু বাইরে যায় না। এখানে কিন্তু নিয়মিত চিকিৎসা দেওয়া হয়। আসলে কি নেই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে। তো আমরা এখন এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাব। সামনে হচ্ছে একটি নতুন ফ্লাইওভার আছে, অনেকেই হয়তোবা আপনারা দেখেননি। তো আমরা এখান থেকে বের হয়ে ফ্লাইওভারটা দেখাবো আপনাদেরকে, সাথে থাকবেন। ফ্লাইওভারটা কিন্তু অসম্ভব সুন্দর। তো আর কিছুক্ষণ হয়তোবা থাকলে আপনারা হয়তো দেখতে পাবেন। আমরা আবার ঘুরে সেই মেন রোডে চলে আসলাম, এক সাইড দিয়ে প্রবেশ করেছি, অন্য সাইড দিয়ে বের হয়ে আসলাম। তো দেখুন কি সুন্দর একটি পরিবেশ, আর কত সুন্দর আমাদের সেই রাজশাহী। এই রাজশাহীর সৌন্দর্য আসলে বলে বলে শেষ করা যাবে না, এত সুন্দর আমাদের এই রাজশাহী। আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাহাড় পর্বত ঝর্ণা দেখতে যান, যদি সুন্দর শহর দেখতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে রাজশাহীতে আসতে হবে। রাজশাহী একটি মডেল, অন্যান্য শহর এই শহরকে দেখেই কিন্তু তৈরি করবে বাংলাদেশের মধ্যে। আমি হয়তোবা ওয়েস্টার্ন বা হচ্ছে কোনো ইউরোপের শহরের সাথে তুলনা করব না, বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত একটা শহর আমাদের এই রাজশাহী, এটা আমরা বলতে পারি। আর স্বীকার করবেন না এমন মানুষ তো পাওয়াই যাবে না, কারণ সবাই জানেন যে রাজশাহীর সৌন্দর্য অপরূপ, অপূর্ব সুন্দর। তো এই যে যে লাইটের যে পোলগুলো লাগানো আছে, এগুলো কিন্তু দেশের বাইরে থেকে নিয়ে আসা। তো এই সৌন্দর্যকে কিন্তু অসম্ভবভাবে বৃদ্ধি করেছে এই লাইট পোলগুলো। তো দেখুন কত সুন্দর লাগছে। আসলে বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া, এই এরিয়াতে কিন্তু একই ধরনের লাইট। আমাদের এই রাজশাহীতে এক একটা সাইডে এক এক ধরনের লাইটের ডিজাইন তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে প্রতীক হিসাবে আসলে কাজ করে। তো আসলে শিক্ষার জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা
ক্রেজ হিসাবে দেয় হয়তো বিভিন্ন ইয়েতে, যাদেরকে সম্মানিত করে বিভিন্ন মডেল বা শিক্ষার্থীদেরকে তো হাতে তুলে দেয়, এই ধরনের একটি ডিজাইন আসলে করার চেষ্টা করা হয়েছে। তো আপনারা দেখতে থাকছেন যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে যেই রাজশাহী টু ঢাকা যে হাইওয়ে, এই হাইওয়েরই কিন্তু আমরা ভিডিও করছি। তো অনেকে জানেন না, অনেকে বিভিন্ন অংশ থেকে ভিডিও দেখেন, তাই মাঝে মাঝে আমি বলছি যে এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই মেন রোডের যেই এরিয়া, সেই এরিয়ার মধ্যে যতগুলো জায়গা আপনারা দেখছেন, এই ল্যাম্পপোস্টগুলো যতদূর দেখবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই প্রশস্ত বা লম্বা, এই লম্বায় কিন্তু এতগুলো জায়গা আপনারা সাইডে রাজশাহী আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই রাস্তার যেই ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্টগুলো দেখে কিন্তু আপনারা অনুধাবন করতে পারবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশালতা কত বড়। আসলে আমরা বামে মোড় নিলাম, সামনেই আমাদের যে গন্তব্য, আমরা কিন্তু এখানেই যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে ঢুকে একটি ফ্লাইওভারের আমি সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের রাজশাহীতে কিন্তু জ্যাম পাবেন না। আপনি যখনই যেই জায়গায় যান, আপনি গাড়ি কিন্তু তেমন লক্ষ্য করবেন না। দেখুন, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আসছি, আপনি তেমন রাস্তায় গাড়ি টাড়ি তেমন দেখতে পাবেন না, কিন্তু রাস্তা অনেক সুন্দর, অনেক প্রশস্ত রাস্তা, ডাবল রাস্তা, সিঙ্গেল রাস্তা, তো অনেক রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু এখানে আপনি জ্যাম দেখতে পাবেন না, কোনো মানে কোলাহল দেখতে পাবেন না, কোনো ভিড় দেখতে পাবেন না। মানে এক কথায় বললে কি, রাজশাহী শহর আসলে সৌন্দর্য, শান্তি, আসলে এক জায়গায় সব কিছুই মিলবে। রাজশাহীর মানুষ কিন্তু আতিথেয়তা পছন্দ করে, মানুষ আসলে অনেক খুশি হয়, মানুষকে আপ্যায়ন করে, এগুলো খুব ভালো লাগে। তো আমাদের বাসায় বা আমাদের কাছে যদি কেউ আসে অন্য জায়গায় থেকে, তো আমরা কিন্তু অনেক খুশি হই। অনেক জায়গায় আছে অনেকে রাগ করে, আসলে কিন্তু আমরা রাগ করি না। তো আমার এই ভিডিও দেখে কে কে রাজশাহী ঘুরতে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরো সুন্দর সুন্দর কিন্তু রাজশাহীর আরো জায়গা আছে, যে জায়গাগুলো আমি কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে তো আমার সাথে থাকতে হবে। আমরা কিন্তু ফ্লাইওভারের উপরে চলে এসেছি। তো এখানেও দেখুন মানব শূন্য, তেমন কোনো লোকজন আপনি দেখতে পাবেন না, দু একটা লোকজন আছে। আর এই ফ্লাইওভারটা করার কারণ হচ্ছে নিচ দিয়ে রেলওয়ে রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু ঢাকা থেকে রাজশাহীর পথে যাত্রীরা যাওয়া আসা করে। রাজশাহীর উত্তরবঙ্গে যত মানুষ রাজশাহী থেকে সবাই ঢাকার উদ্দেশ্যে যায়। তো ফ্লাইওভারের একটি সমস্যা আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে ফ্লাইওভারের এক পাশে থেকে অন্য পাশে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো এই মাঝখানে কিছু গ্যাপ করা হয়েছে, এই গ্যাপ দিয়ে কিন্তু এই ধার থেকে ওই ধারে যেতে হলে দুর্ঘটনার শিকার হতে পারে, সেজন্য আমরা যেতে পারছি না ওই পাশে। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদেরকে আসলে দুইটি পাশ দেখাবো। তো এর নিচেই কিন্তু রেলওয়ের যেই লাইন, সেই লাইনটা আছে। তো যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।